বিদ্যুতে মোটর ঘুরছে, তার সাথে জুড়ে দেওয়া প্যাডেল পড়ছে ঢেকিতে, আর তারই ছন্দে ওঠানামা করছে ঢেকির মাথা। একের পর এক পড়ছে শুকনা মরিচ ও হলুদের উপর। অল্প সময়ে গুড়িয়ে উঠছে লাল হলুদের ঝাঁঝালো গুঁড়ো। এটি কোনো আধুনিক মিল নয়, এটি বৈদ্যুতিক ঢেকি, যা একটি হারিয়ে যাওয়া ঐতিহ্যের আধুনিক রূপ। এমনই এক ঢেকির দেখা মিলেছে ঝিনাইদহের সদর উপজেলার গান্না গ্রামের মাঝের পাড়ায়। জানা যায় ওই গ্রামের বিল্লাল হোসেন দীর্ঘদিন ছিলেন ভারতের মুম্বাইয়ে। সেখান থেকেই ধারণা নিয়ে 2 মাস আগে গান্না গ্রামের মাঝের পাড়ায় দুটি ঢেকি বসিয়েছেন। নতুন এই পদ্ধতিতে ঢেকির সাথে যুক্ত করা হয়েছে শক্তিশালী মোটর ও প্যাডেল সিস্টেম। মোটর চালু করলেই ঢেকি স্বয়ংক্রিয়ভাবে ওঠানামা করে আর শুরু হয় মশলা প্রস্তুতের কাজ। সেখানেই বিল্লাল হোসেন করছেন হলুদ, মরিচ, ধনিয়া সহ নানা ধরনের মশলা তৈরি। ঢেকিতে গুঁড়া করা এসব নির্ভেজাল মশলা তিনি বিক্রি করছেন জেলার বিভিন্ন স্থানে। সময়ের সাথে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনার এমন প্রয়াসে খুশি স্থানীয়রাও। চোখের সামনে তৈরি হওয়া খাঁটি মশলা কিনে তারা যেন ফিরে পেয়েছেন আস্থার নতুন জায়গা। ভাই এটা কিছুদিন আগে তৈরি করেছে, ফ্যাক্টরিটা চালু করেছে, কিন্তু বর্তমানে আমরা এটা ব্যবহার করে দেখছি যে খুবই সৌন্দর্য। এটা সম্পূর্ণ হচ্ছে যে আপনার কারেন্টে চলছে, এবং ওই আগে পাইপ যেভাবে ভাঙতো কুটাইতো ঠিক ওই কায়দায় ঢেকিটা পড়ে। ঢেকিটা খুব সুন্দর, দেখতেও সুন্দর, চলছে তাও সুন্দর। ঢেকিটার মশলা খুবই সুন্দর, ওটা নির্ভেজাল, মানে খুবই ভালো। ঢেকিতে কুটা মশলাটা খুব স্বাদের, আর মেশিনেরটা সিদ্ধ হয়ে যায়, ওটা ভালো না। এরা ঝাল, ধুনে, তারপরে হলুদ, জিরে, মশলা সমস্ত করে, এতে কোনো ভেজাল নেই। এসব নিজে হাতে করে সব কিছু ঢেকিতে করা। এখানে আমরা ঢেকি করার পর থেকে এসে দেখি ভালোই মাল কোটে, আমরা আধা ঘন্টার দাঁড়ায় থেকে এই মাল কিনি, ভালোই ফ্রেশ পাওয়া যায়, কম টাকায় আমরা নিই। যত লোক আছে বা আশপাশের যত লোক আছে, এই ঢেকি কুটা মশলাই এখান থেকে কিনা হয়, বাইরের তার কোনো জিনিস কিনা হয় না। তারপরে বাজার ছাড়া এখানে একটু দাম কমেই পাওয়া যায়। আমাদের এই ঢেকিতে অনেক কিছুই আমরা মশলা করি, যেমন আপনার হলুদের গুঁড়া, চাউলের আটা, আপনার ডালচিনির গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ঝালের গুঁড়া, এগুলো সব ঢেকিতে করা হয়। হারিয়ে যাওয়া ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে সময় উপযোগী প্রযুক্তি ব্যবহার করে এটিকে নিজের পেশা হিসেবে নিয়েছেন উদ্যোক্তা বিল্লাল হোসেন ও তার পরিবার। আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, তা আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের যে অতীত প্রাচীন যে ঢেকিটা ছিল, সেই ঢেকিটা বসাতে আমার 1.5 লাখ টাকা খরচ হয়েছে। তারপরেও আমি গর্বিত যে আমি প্রাচীন ঐতিহ্য ধরে রাখেছি এবং সেটা ধরে রাখার চেষ্টা করছি। বিল্লাল হোসেনের এ দুটি ঢেকি তৈরিতে খরচ হয়েছে 1.5 লাখ টাকা। প্রতিদিন গড়ে ঢেকিতে প্রায় 1 মণ চাল, হলুদ, ধনিয়া, মরিচ সহ অন্যান্য মশলা তৈরি করছেন তিনি। এম আর রাসেল, বাংলা ভিশন ডিজিটাল, ঝিনাইদহ।